কেটে গেছে নিম্নচাপ, বাড়তে পারে গরম। নতুন সপ্তাহে আসছে ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতির সর্বশেষ। এবারে বাড়বে ব্যবসা গরম। এছাড়াও বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বিগত দিনের তুলনায় বৃষ্টি অনেকটাই কমে এসেছে। আপাতত কিছুদিন দেশের বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি ছাড়া বড় ধরনের বৃষ্টি নেই। মূলত উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মাঝে মধ্যে, তবে অধিকাংশ সময়ে আবহাওয়া ভালো থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানেই রোদের উপস্থিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটানা বৃষ্টি বন্ধ হলেও নিয়মিত স্বল্পস্থায়ীভাবে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে কম বেশি। কিছু এলাকায় ব্যতিক্রম থাকতে পারে। এরপর আগামী 14 জুলাইয়ের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দেশের উপকূলীয় ও মধ্য অঞ্চলে, তবে তা বৃষ্টি বালাইয়ের মতো ব্যাপক নয়। এছাড়াও আগামী কয়েকদিন কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। এবারে বন্যা পরিস্থিতির সর্বশেষ। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা কমে আসায় ফেনী ও এর আশেপাশের এলাকায় চলমান বন্যা পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসতে পারে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এসব এলাকার বন্যার পানি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিয়মিত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, যার ফলে স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, হিজড়া, মেহেন্দিগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী, বাউপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, লালমোহন, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, ফিরোজপুর, সৌরভকাঠি, যশোর, কেশবপুর, চৌগাছা, জিকিরগাছা, মনিরামপুর, সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, মেহেরপুর, মুজিবনগর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী, বেড়ামারা, দৌলতপুর, মাগুরা, মোহাম্মদপুর, রূপসা, ডুমুরিয়া, ফুলতলা, বাটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, মোল্লারহাট, চিলমারি, ফকিরহাট, বাগেরহাট, রামপাল, মোংলা, মোরলগঞ্জ, শরণখোলা, ঝিনাইদহ, মহেশপুর, শৈলকুপা, মিরাসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, সন্দ্বীপ, বোয়ালখালী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুইয়া, টেকনাফ, দাউদকান্দি, 14 গ্রাম, লাকসাম, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সাতিয়া, সুবর্ণচর, ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম, ফুলগাজী, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও রাজশাহী সহ এসব এলাকায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সামুদ্রিক আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় সকল সমুদ্রবন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আমরা আশা করছি আপাতত কিছুদিন সাগরের পরিবেশ ভালো থাকতে পারে এবং বর্ষা মৌসুমের স্বাভাবিক উত্তাল থাকতে পারে, তাই পরবর্তী আবারও আবহাওয়া খারাপ হওয়ার আগ পর্যন্ত জেলে ভাইয়েরা মাছ ধরতে যেতে পারেন। পাশাপাশি নিয়মিত আবহাওয়ার আপডেট ফলো করবেন। জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা গভীর সাগরে যাওয়ার আগে অন্তত 7 দিনের সাগরের আগাম আপডেট জেনে যাবেন, তাহলে আপনারা সেভাবেই প্রস্তুতি নিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 12 ও 13 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।